আচ্ছা, আজকে আমরা দেখব কনকাটিনেট ফাংশন। আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে এখানে আমাদের ডাটা আছে। এখানে ফার্স্ট নেম আবু, লাস্ট নেম বকর, এখানে মেইল দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের কাজ হলো এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সহকারে মেইল এবং ফোন নাম্বার সব একসাথে নিয়ে আসা। এখন আমরা যদি এভাবে একসাথে আনতে চাই, সাপোজ আবু লিখলাম, বকর লিখলাম, তারপরে হলো এখানে মেইল দিব, তারপরে হলো এখানে মেইল দেওয়ার পর আমরা এখানে ফোন নাম্বার দিব, তাহলে কি অনেক সময় লেগে যাবে, কারণ আমাদের এরকম ডাটা অসংখ্য থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হলো কনক্যাটিনেট ফর্মুলা, যেটা নিয়ে আলোচনা আজকের। এই ফর্মুলা ব্যবহারের পরে কি হবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, ফোন নাম্বার, এই সবগুলা কি হবে, এই অল ডাটা একটা লাইনে একটা রোতে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা তাই করব। তাহলে আমরা এখন এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে লিখব কনক্যাটিনেট, চলে আসলো, ট্যাব বাটনে ক্লিক দিলাম। এখন আমাদের বলতেছে ফার্স্ট নেম, এইটা সিলেক্ট করব, টেক্সট 1, এটা টেক্সট 1টা কোথায় আছে, B5 আছে। সিলেক্ট করার পর যখন কমা দিব, টেক্সট 1 এর কাজ শেষ। টেক্সট 2 তে কি আছে, বকর, এটা হলো লাস্ট নেম, কমা দিব, এইটার দুইটার কাজ শেষ। তাহলে দুইটা আমরা একটা লাইনে নিয়ে আসছি। তারপরে আমাদের 3 নাম্বার টেক্সট কি, জিমেইল, সেইটাও একটা লাইনে নিয়ে আসলাম। এখন 3 নাম্বার কাজ শেষ হলে এবার 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার কাজ হলো ফোন নাম্বার। 4 নাম্বার কাজ ফোন নাম্বার হওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি ইন্টার দিই, তাহলে সবগুলো এক লাইনে চলে আসলো। এখন ঘটনা হলো এখানে ফোন নাম্বারটার কোনো স্পেস নাই। তাহলে আমরা এখানে যদি স্পেস আনতে যাই তাহলে কি করতে হবে, আমরা এই ফর্মুলাতে আমরা যদি এখন কেটে দিই টেক্সট 4, এই টেক্সট 4 এ হলো আমাদের ফোন নাম্বার আছে। তাহলে টেক্সট 4 এর আগে আমরা কি করব, যে টেক্সট 3 তে নিয়ে যাব। টেক্সট 4 এর আগে টেক্সট 3 তে নিয়ে যেয়ে এখানে কোড করব, ফাঁকা কোড, ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা। ঠিক আছে, তারপরে আরেকটা কমা দিব, আরেকটা কমা দেওয়ার পরে এটা একটা ফাঁকা কোড হলো, আর এটা কিসে আসলো, টেক্সট 5 এ চলে আসলো। এইবার যদি আমরা ইন্টার দিই তাহলে ফোন নাম্বারটা সুন্দর একটা গ্যাপে আসলো। গ্যাপে আসার পর কি হলো, এইখানে আমরা যদি এখন এটা ড্রাগ করে টেনে দিই তাহলে অটোমেটিকলি এই সাইডে সমস্ত ডাটা নিয়ে নিল। এই যে ইবনে আব্বাস, আব্বাসের মেইল, এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্পেস নাই। এই স্পেসটাও করা যায়। তাহলে আমরা প্রত্যেকটাতে স্পেস করতে গেলে কি করতে হবে, সহজ হিসাব, আমরা সব কেটে দিই। আমরা এখন লিখবো ইকুয়াল কনক্যাটিনেটকে নিয়ে আসবো, কনক্যাটিনেট। আচ্ছা, এখানে টেক্সট নিব একটা, কমা, তারপরে আবার কি করব, কমা দেওয়ার পর এখানে তো ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে, তাই না? তাহলে এখানে কমা দেওয়ার দরকার নেই, এখানে কমা দিব। তারপরে সেকেন্ড টেক্সটে এখানে ক্লিক করে এটাও কমা দিব। এখন আমাদের মেইল আছে, তাহলে মেইলের মাঝখানে ফাঁকা রাখতে চলে এবার কি করব, এখানে ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে স্পেস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা। এইবার কমা দিয়ে আমরা কি করব, এই মেইলকে নিয়ে আসবো। মেইলকে আনার পর আমরা কমা দিব, তারপর আমরা চাচ্ছি ফোন নাম্বার একটা স্পেস হবে, তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা, তারপরে আমরা
আর একটা কমা দিয়ে ফোন নাম্বারকে নিয়ে আসবো। ফোন নাম্বারকে আনার পর এবার টেক্সট 6 হলো। এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হিট এন্টার করলে প্রত্যেকটাতে সুন্দর, এই যে আবু বকর, ঠিক আছে, একসাথে চলে আসলো নাম, মেইলটা ফাঁকা হয়, মেইলটা আলাদা চলে আসলো, ঠিক আছে, ফোন নাম্বার একসাথে চলে আসলো। তাহলে এইখানে আমরা যে কোনো কিছু ফাঁকা করতে চাইলে আমরা স্পেস দিব, তারপরে টেনে দিলে এই যে ইবনে আব্বাস, ইবনে আব্বাসের মেইল, আমির হামজার মেইল। আচ্ছা, আবু বকরের মাঝখানে ফাঁকা চাচ্ছি, তাহলে ওই একই কাজ করতে হবে। আমরা এইখানে এই প্রথমে আছে আবু আর বকর, এই দুটার মাঝখানে ফাঁকা ছিল, আমরা কি করব, ডাবল ইনভার্টেড কমা দিয়ে কোড করব। ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা কমা, এইবার হিট এন্টার। এই এবার সুন্দর আবু বকর @gmail.com ফোন নাম্বার। এবার এখানে ডাবল ক্লিক করলেই নিয়ে নিবে। তো এইভাবে হলো কনক্যাটিনেট ফাংশন দিয়ে আমরা এইখানকার যত ডাটা এক সিরিয়াল আছে সব এক কলামের মধ্যে আনতে পারবো। এই হলো কনক্যাটিনেটের ব্যবহার।